ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লাটিলা থেকে ইসরায়েলি বাহিনী সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ শত শত কর্মীকে আটক করেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা গ্লোবাল সুমুদ ফ্লাটিলার একটি নৌকা ছাড়া বাকি সব নৌকা আটক করেছে এবং যারা সেখানে ছিলেন তাদের নিজ দেশে পাঠানোর জন্য ইসরায়েলি বন্দরে আনা হচ্ছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ইসরায়েলি বাহিনী সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ শত শত কর্মীকে আটক করেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌকা ছাড়া বাকি সব নৌকা আটক করেছে এবং যারা সেখানে ছিলেন তাদের নিজ দেশে পাঠানোর জন্য ইসরায়েলি বন্দরে আনা হচ্ছে। বিবিসির অনুমান নৌকাগুলো থেকে 443 জনকে আটক করা হয়েছে। জাহাজ দখলের সময় অনেকের ওপর জল কামান দিয়ে আক্রমণ করা হয়। ইসরায়েল জানিয়েছে আটককৃত সবাই নিরাপদ ও সুস্থ আছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নৌবাহিনীর কমান্ডার সমুদ্রে তাদের আটক করার পর কোনো সমস্যা সৃষ্টি হয়নি। আটক কর্মীদের আশোদ বন্দরে আনা হচ্ছে। এখনই আটককৃতদের ইসরায়েল থেকে ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। বৃহস্পতিবার বিকেলে আরও এক বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উস্কানি শেষ হয়েছে। হামাস সুমুদের কোনো উস্কানিমূলক নৌকা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা বৈধ নৌ অবরোধ ভাঙার প্রচেষ্টায় সফল হয়নি। মন্ত্রণালয় জানিয়েছে সব যাত্রীকে নিরাপদে ইসরায়েলে আনা হচ্ছে। সেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে। সম্ভাব্য যান্ত্রিক সমস্যাযুক্ত একটি জাহাজ গাজা থেকে কিছু দূরে সমুদ্রে রয়ে গেছে। যদি এটি কাছে আসে সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ এবং অবরোধ ভাঙার প্রচেষ্টা করে তবে সেটি প্রতিরোধ করা হবে। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।